হ্যালো সবাইকে। তো আজকে আমরা আহ, এই ক্লাসে দেখব কিভাবে অথবা অ্যাসাইনমেন্ট বলতে পারেন আপনাদের, আমরা অথই মার্ট স্টোরটা ক্লোন করব। এই হচ্ছে অথই মার্ট স্টোর। আপনি যদি অথই মার্টটা না পান, সিম্পলি গুগল করবেন যে অথই মার্ট, লিখে সার্চ করবেন। ঠিক এইভাবে আমি যেইভাবে লিখেছি সেভাবে লিখে প্রথম যে স্টোরটা আসবে সেই স্টোরে ক্লিক করবেন। হ্যাঁ, এটা অথবা আপনারা যদি না পান, গ্রুপে যেই কারো কাছে সাহায্য চাইলেই হবে, যে লিঙ্কটা দিবে। এই হচ্ছে অথই মার্টের অফিসিয়াল সাইট। আমি লোগোর উপর ক্লিক করলাম এবং এই হচ্ছে ইউআরএলটা। তো প্রথম আমাদের যে কাজ, আমি একটা স্টোর ক্রিয়েট করেছি এখান থেকে, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরের নাম দিয়েছি হচ্ছে অথই মার্ট। আপনারা যদি না পান সেক্ষেত্রে ডাবল আই অথবা ডাবল এ অথবা সবার শেষে যে টি দেখতে পাচ্ছেন সেখানে ডাবল টি অথবা তিনটা টি, ট্রিপল টি দিতে পারেন, অথবা জিরোটাকে ডাবল দিতে পারেন। সেক্ষেত্রে ডোমেনটা অ্যাভেলেবেল পাবেন। আই হোপ এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। তো আমি লগ ইন করলাম এই স্টোরে এবং সেকেন্ড আপনাদের যে কাজ সেটা হচ্ছে অনলাইন স্টোর থেকে এখানে এসে প্রিফারেন্স আসবেন। আসার পর আপনারা সবাই স্টোরের যে পাসওয়ার্ডটা থাকে, এই হচ্ছে পাসওয়ার্ড। তো আমি এটাকে শপিফাই দিলাম। আপনারা প্রত্যেককে এটাকে প্রিফারেন্স থেকে পাসওয়ার্ডটা হচ্ছে শপিফাই লিখে সার্চ করে এই সেভ করবেন। হ্যাঁ, যাতে আপনি যখন লিঙ্ক দিবেন আমার দেখতে যাতে অসুবিধা না হয়, অথবা আপনাদের ফ্রেন্ডস যারা আছে তাদের যাতে সমস্যা না হয়। এই হচ্ছে সেকেন্ড কাজ। এরপর থার্ড কাজ হচ্ছে আমরা অনলাইন স্টোরে আসবো। আসার পরে হচ্ছে আমি এখানে থিমটা আপলোড দিয়েছি, এল্লা থিমটা। আশা করি প্রত্যেকের কাছে এই থিমটা আছে, অথবা আমি একটু পরেই ক্লাসরুমে রিসোর্সের ওইখানে থিমস নামে এটা দিয়ে দিব। আমি আশা করি এই থিমটা আমি অবশ্যই দিয়ে রেখেছি আপনাদের, সেখান থেকে ডাউনলোড করে এল্লা থিমের যে মেল ফাইলটা, সেই ফাইলটা আপনারা অ্যাড থিম এখানে সে আপলোড করে এটা আপলোড করবেন। এরপর হচ্ছে পাবলিশ করবেন। আমি এই থিমটাকে পাবলিশ করলাম। তো ভিতরে কি আছে আমাদের কিচ্ছু দেখার দরকার নাই, আমরা থিমটাকে চাইলে রিনেম করতে পারি, বাট থাকুক, সমস্যা নেই কোনো। সেকেন্ড আমরা আমাদের সেকেন্ড না, আমি থার্ড অথবা চতুর্থ যে স্টেপটা বলছি সেটা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। তো আমি এই স্টোরে আসার পরে যদি একটু নিচে আসি, নিউ অ্যারাইভেল নামে দেখতে পাচ্ছি। আমি কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম এবং প্রত্যেকটার জন্য নিউ ট্যাবগুলো ওপেন হলো। 5টা দেখাচ্ছে। এই 5টা প্রোডাক্ট আমি টাইটেল, প্রাইস সহ এবং ডেসক্রিপশন সহ আমার স্টোরে আপলোড করব, এবং আমি চেষ্টা করব এটা দিয়ে দেওয়ার জন্য সিএসবি প্রোডাক্ট ফাইলটা, যেটা আমি এক্সপোর্ট করব। বাট রিকমেন্ডেশন থাকবে, আপনারা এখানে 5টা দেখাচ্ছে, আপনারা মিনিমাম 2টা রোয়ের যে 10টা প্রোডাক্ট, এই 10টা প্রোডাক্ট আপনারা প্রাইস সহ ডিসক্রিপশন সহ আপলোড করবেন। এছাড়া আমি ডিসক্রিপশনটা খুব একটা সাজাবো না, বাট আপনারা ট্রাই করবেন এক্স্যাক্ট যা আছে ঠিক সেরকমভাবে। এই যে বোল্ড দেখা যাচ্ছে, এই সাইজ টেক্সটটা বোল্ড, সেটা বোল্ড করবেন। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস যেমন আছে সিমিলার রাখার ট্রাই করবেন। হ্যাঁ, প্রোডাক্ট ডিসক্রিপশনটা অ্যাটলিস্ট, এবং প্রোডাক্টের যে ইমেজগুলো থাকে সেইগুলি আপনারা অবশ্যই গ্যালারিতে আপলোড করবেন। তো আমি একটা দেখাই, বাকিগুলি আশা করি আপনারা করতে পারবেন। আমরা স্টোরে আসলাম, প্রোডাক্টের এখানে গেলাম, যার পরে অ্যাড প্রোডাক্টে গেলাম। আমি যে ফাইলটা আপনাদেরকে দিব আপনারা চাইলে সেটা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে নিতে পারবেন, বাট রিকমেন্ডেশন থাকবে আপনারা অ্যাড প্রোডাক্ট এখানে এসে একটা একটা করে প্রোডাক্ট আপলোড দেবেন। তো এই প্রোডাক্টের চলেন আমরা টাইটেলটাকে নিই। এই হচ্ছে টাইটেল, কপি করলাম, আমি এখানে পেস্ট করলাম। তারপর হচ্ছে নিচে ডেসক্রিপশন অপশন বলছে, তো আমরা এটাকে ডেসক্রিপশনটা অ্যাড করি। আপনি চাইলে পুরোটা নিতে পারেন, একটু কম নিলেও খুব বেশি সমস্যা হবে না। এখানে রাখলাম। আপলোড ইমেজ বলতেছে, অথবা সিলেক্ট এক্সিস্টিং বলতেছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন বলতেছে অ্যাড ফ্রম ইউআরএল। আমি এখানে ক্লিক করলাম। তারপর আমি প্রথম কপি ইমেজ অ্যাড্রেস, এটা লিঙ্ক পেস্ট করলাম, অ্যাড ফাইল দিলাম, আমাদের প্রথম ইমেজটা চলে আসলো। হ্যাঁ, তো এইভাবে আমরা সেকেন্ড ইমেজটাকেও নিব। দেখি এটা নেওয়া যায় কিনা, অবশ্যই নেওয়া যাবে। কোথায়?
আচ্ছা, ইমেজের উপর ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, তারপর হচ্ছে এটাকে রাখলাম। অথবা আমি কিন্তু দেখিয়েছি কিভাবে এক ক্লিকে আপনি সমস্ত ইমেজ নিতে পারেন, সেভাবে নেবেন যেভাবে আপনার সুবিধা হয়। 3টা রাখলাম। আমি আরেকটা যদি ইমেজ নিই, 4টা নিলাম, আপনারা 4টা নিতে পারেন। মিনিমাম 4টা ইমেজ নেবেন, হ্যাঁ, একটা মেইন ইমেজ থাকবে, বাকি 3টা গ্যালারি হিসেবে থাকবে। তো 4টা রাখলাম, অ্যাড ফাইল। আমি প্রত্যেকটা ইমেজ চাচ্ছি ইমেজটা আপলোড হোক, এরপরে ডান দিলাম। প্রাইসটা যদি দেখি, এ হচ্ছে 1299 টাকা। আমরা এখানে আসলাম, আসার পরে প্রাইসটা বসাবো এখানে। কম্পেয়ার প্রাইসটা বলছে 1499, আমরা দিলাম। আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। ট্রাক কোয়ান্টিটি অবশ্যই থাকবে এখানে, এবং কন্টিনিউ সেলিং আউট অফ স্টক কোয়ান্টিটিটা দিয়ে নেবেন, হ্যাঁ, এইভাবে একটু 8-10টা দিন দিয়ে নেবেন। এরপর হচ্ছে আমরা যদি ভেরিয়েন্ট দেখি, প্রোডাক্টের কোনো ভেরিয়েন্ট নেই, হ্যাঁ। এই ছিল মোটামুটি একটা প্রোডাক্টের অপশন। আর হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, এইখানে আপনারা চাইলে কালেকশনগুলোর নাম দিতে পারেন, হ্যাঁ, শুরুতেই। বাট এইটা রিকমেন্ডেশন না, আপনারা না দিতে পারেন। ট্যাগ চালিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। দেখি তাদের কোনো কিছু ট্যাগ আছে কিনা। তাদের কোনো ট্যাগ নাই। তো ঠিক আছে, এই এতটুকু। আমি একটা প্রোডাক্ট দেখালাম, বাকি মিনিমাম 10টা প্রোডাক্ট আপনারা আপলোড করবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম স্টেপ।